নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ৪০ বছরের ঐতিহ্যবাহী শিমুলিয়া ব্রাহ্মণখালী জনতার পশুর হাট চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ক্ষতিগ্রস্ত আশেপাশের গ্রামের শতাধিক বাসিন্দা এই মানববন্ধনে উপজেলা পরিষদের সামনে অংশ নেন। শিমুলিয়া ব্রাহ্মণখালী পশুর হাট শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়, এটি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। তারা অবিলম্বে হাটটি চালু রাখার অনুমতি প্রদানের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। জনতা স্কুল সংলগ্ন একটা গরুর হাট, যা ৪০-৪৫ বছর যাবত চলতেছে। কিছু কিছু অসুবিধার কারণে হাটটা আপাতত বন্ধ। তো আমরা টিউনের সাহেবের কাছে জোর আবেদন জানাইতেছি যে আমাদের হাটটা যেন আমাদের এলাকার জনগণের স্বার্থে আবার হাটটা পুনরায় ফিরিয়ে দেন। গরু ছাগল নিয়ে আমাদের অনেক দূরে যেতে হয়, যদি এই হাটটা আমাদের থাকে তাহলে আমাদের অনেক সুবিধা হবে, আমরা কাছে থেকে কাছে হাটটা করতে পারবো। বিগত ৪০ বছর আগের হাট, এই হাট যে কোনো কারণে বা যে কোনো উদ্দেশ্যে বন্ধ হয়েছে। এখন চাচ্ছি আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সবাই আসছি যাতে হাটটি পুনরায় চালু হয়। এই দাবিটা আমার ইউনিয়ন মহোদয়ের কাছে আকুল আবেদন, উনি যেন এই দাবিটি আঙ্গ পূরণ করে দেয়। আমরা চাই এই হাট নিয়ে যেন আর কোনো কিছু না হয় এবং দীর্ঘস্থায়ীভাবে যেন এই হাটটা আছে ঘোষণা দেওয়া হয়, এই আমাদের দাবি। আসলে কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার সামাজিক প্রপঞ্চ, এগুলো আপনি আইন দিয়ে গত ৪০ বছর ধরে হাটটি চালু আছে, এখানে কোনো আইন দিয়ে ইজারা দিয়ে হয়নি। এখন সেই দাবিটি এলাকাবাসী করছেন যে গত ৪০ বছর ধরে যদি হাটটি চালু থাকে তাহলে বর্তমানে কেন নয়। আর যেহেতু ওই স্পটটিতে এখনও পর্যন্ত রাজু কোনো ধরনের কার্যক্রম শুরু করেনি, তো কার্যক্রম শুরুর আগ পর্যন্ত এলাকাবাসীর দাবি হচ্ছে হাটটি যাতে চালু থাকে। তো সেটি আমরা বিবেচনা করছি, অবশ্যই একটা সুন্দর সমাধান আমরা পাবো। সামিয়া সুলতানা, চ্যানেল 21, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।